গুড মর্নিং ফ্রেন্ডস, আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই দেখতে থাকো, আমাদের পাশে থাকো। এখন বাজে 9:15। তো আমি রেডি হয়ে গেছি, ছেলেকেও রেডি করে ফেলেছি। এবার আমরা যাব মন্দিরে পুজো দিতে। ওই যে ছেলে রেডি হয়ে বসে আছে। হ্যাঁ, একদম ছেলে রেডি হয়ে বসে গেছে। এবার আমরা বেরোবো পুজো দেওয়ার জন্য। চলো তোমাদেরকেও দেখাবো। হয়েছে, পুজো দিয়েছো? দিয়েছো, নম করেছো? মাকে ভালো করে নম করেছো? ভালো করে নম করো। এই যে আমাদের পুজো তো হয়ে গেল, এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। আবার এসে গেছি আমরা পুজো পাঠ সেরে। এই যে সে তার টিফিন কিনে নিয়ে এসছে। এইবার সে খাবে, খেয়ে আবার কি হবে, পড়া হবে, তাই তো? কি না টিপটা কি করেছিস কপালে, লেপটে লুপটে একদম। যাই হোক, তো চলো এবার আমি ঘরের পুজো করব, তারপরে আছে রান্না। আমি ঘুমাবো। তুমি ঘুমাবে? আচ্ছা ঠিক আছে, চলো করে নিই আর কি। শুরু হয়ে গেছে রান্না। আজ তো রাস পূর্ণিমা, তাই আজকে নিরামিষ। বাবা সরে আসো এদিকে, মশা খাবে কিন্তু। বাবাই সরে আসো এদিকে, মশা খাবে। চটকাবে না, এখন চটকাবেন না কিন্তু। না, পুজো করেন বরঞ্চ এই না করে সোনার খোঁজটা নিয়ে কাজে দেবে। দরজাটা কিন্তু আস্তে আস্তে বন্ধ করুন। বলুন এখন কোথায় যাবেন? এখন উপরে যাবো। আমি তারামা একটুখানি ভেবেছিলাম খেয়ে দেবো, ওর আরামাটা তো খেতে দেবো, হলো না, মনেই নেই এখন একটু বেশ। হ্যাঁ, ভালো তো বেশ নিতে থাকুন। না, ওই 2-2:30 বেরোবে, বেরিয়ে বুঝা যাবে। হ্যাঁ বাবা,
বুধাদের পুজোর ইয়ে করবো। ও বুধার পুজো বাকি এবার। পূর্ণিমা কটা অবধি আছে? সেই রাত্রি 3:28। রাত্রির অবধি আছে। হ্যাঁ হ্যাঁ গেছিলাম তো আগের বছর, সেই সন্ধ্যাবেলা গেলাম না আমরা। তাহলে চলবে না? তাহলে আপনি আসবেন কখন? পুজো করে হ্যাঁ 10টা রাত্রি। হ্যাঁ, হ্যাঁ এবার তার আগেও আসতে পারি, কারণ মানে এই যে এখন যাবেন। আর দেখো আলু ভাজা, এটা কি আছে? ও এটা সোয়াবিনের কষা, এটা আলুর দম। আজ তো নিরামিষ, রাস পূর্ণিমা, তাই আর বেশি কিছু করিনি। রাত্রেবেলা একটু লুচি করব, খাওয়া হয়ে যাবে। তো রান্নার কাজ কমপ্লিট করে ফেললাম। ভাতও গুড় দেওয়া হয়ে গেছে, যে ভাতও গুড় দিচ্ছি। এইবারে বিছনায় চাদরটা পাতবো। চাদর টাদর বালিশে কভার সব খুলে ফেলেছি, বালিশে কভার পরে পরাবো, কিন্তু এখন চাদরটা পেতে নেব। গুড ইভিনিং, আবার চলে এলাম। তো এই যে এখন সন্ধ্যাবেলা ছেলে বায়না ধরেছে চাউমিন খাবে। এই যে এবার চাউমিন বানাতে বসেছি। আজ আর দুপুরবেলা খাওয়ার সময় আসতে পারিনি, তো এই তাকে একটু পড়তে বসিয়েছি, কিন্তু পড়ার তো তার নাম নেই, চলছে পড়তে বসে তার হাজার প্রবলেম। চাউমিনটা করে দিই, তার খিদে পেয়েছে। খাবে না কেন? বলছে আমি এসে খাবো। হ্যাঁ খেয়ে যা। কিরে ঠিক হয়ে বস। আমি একটু খাবো, এটা খাওয়ার পর। আচ্ছা ঠিক আছে, খা না। এইসব খেয়েই তো পেট ভরাবি, যাতে ভাত খেতে না হয়। এখন পায়ে ব্যথা কমেছে? কমেনি। এখন টিভি দেখতে পাচ্ছিস, তখন আর পায়ে ব্যথা করছে না। পড়ার সময় বাবা কি পায়ে ব্যথা করছিল। ঠিক আছে নে, তাড়াতাড়ি খেয়ে নিয়ে টিভি অফ কর। দেখো বন্ধুরা, মা আটা মাখতে বসেছে। মার আটা মাখা হয়ে গেলে মা আমায় পরোটা করে দেবে, আমি খাবো। আর পড়াটা কে করবে? আমার বাবাকে ডেকে নিয়ে আসবো, তাই না? পড়াটা আমার বাবা করবে এসে। আমি রেঁধে রেঁধে তোমায় দেবো, তুমি শুধু খাবে আর শোবে। আর পড়াটা আমার বাপ আসবে করতে, তাই না? বদমাশি কা হাড্ডি। খুব বদমাশিগিরি হচ্ছে কিন্তু। তাড়াতাড়ি পড়াটা করো। করছি, দাঁড়াও। বেশি দেরি করো না বাবা। ভাজা হলেই খেতে দেবো। আমার এই ক্যামেরার স্ট্যান্ডটাকে ফেলে এসেছি বাপের বাড়িতে, এই জন্য আমার খুব প্রবলেম হচ্ছে। একটু নিয়ে আসতে হবে ওটা আবার, তাহলে আর অসুবিধা হবে না। নিরামিষের দিন দুবেলা ভাত ভালোও লাগে না, তাই রাত্রে একটু পরোটা করলাম। কদিন যে রুটি করিনি সেটা আজকে পূরণ হয়ে যাবে। পরোটাটা ভাজতে মানে বেলে নিয়ে ভাজতে অনেক অনেক সময় লেগে যায়, আর একা হাতে কেউ করে দিলে হয়ে যায়। তাই এই কয়দিন রুটি করিনি, সেটার সমান এটা হয়ে গেল।
যে পরোটা ভাজা চলছে, এখানে ভাজা রয়েছে। তো ঠিক আছে, ভেজে নিই, তারপর আবার আসছি। এই যে এদের খেতে তো দিয়ে দিয়েছি। দেখো, শুধু ছোট জন না, এত বড় ছেলে তারও পর্যন্ত খেতে বসে দাঁড়িয়ে ফোন দেখতে লাগে বলে। খেলাই দেখ আর যাই দেখ, খেয়ে উঠে তো দেখা যায়। যেমনি তুই, তোকে দেখে তাহলে ভাই শিখেছে। হ্যাঁ, সেটা শেখে কখনো? তুই শিখেছিলি আগে? হ্যাঁ, ভাইয়ের বেলা এখন বলতে ভালো লাগছে। তো ঠিক আছে, এদেরকে খেতে দেওয়া হয়ে গেছে, এবার আমি বাড়বো আমারটা। পরোটা লুচি এমন তরকারি লাগে না, শুধুই খাওয়া হয়ে যায়। আর গরম গরম তার সঙ্গে একটু চিনি হলে দারুণ খাওয়া হয়। তো আমিও তাই খাবো, একটু চিনি দিয়ে খাবো, তারপর আলুর দম দিয়ে খাবো। কিরে, তোর কি খবর? আর একজন টিভির দিকে ঘুরে কি যেন করছে। তার খাওয়া হয়ে গেছে আগেই। ঠিক আছে, চলো খেয়ে নি। উঠে পড়েছি বিছনায়। পড়ে যাবি, পড়ে যাবি তো। আস্তে আস্তে, রাত হয়েছে। তো এই যে বিছনায় উঠে পড়েছি, এবার শুতে হবে। ভালো লাগছে না, অনেক রাত হয়ে গেছে আজকে। এই এত পরোটা এক হাতে ভাজতে গেলেই রাত হয়ে যায়। যেদিনই পরোটা করি সেদিনই রাত্রেবেলা অনেক রাত হয়ে যায়। এমনি আমরা দেরি করে খাই, তারপরে আবার এই যেদিন পরোটা ভাজার থাকে সেদিন আরো রাত হয়ে যায়। তো এই যে এবার শুয়ে পড়বো। দুই ভাইয়ের তো মারামারির শেষ নেই, আর বদমাশিরও শেষ নেই। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু আমাদের পাশে থেকো। টাটা, গুড নাইট।